আজ আমরা আলোচনা করব তৃতীয় স্তরের প্রধান দূত এই বিষয়ে। আমরা সবাই জানি, খ্রিশ্চিয়ান ধর্ম অনুসারে অ্যাঞ্জেলদের ৩টি স্তর হয়। ৯টি শ্রেণীতে বিভক্ত করা আছে। প্রথম স্তর সেরাফিম, চেরুব, সিংহাসন। দ্বিতীয় স্তর আধিপত্য, সৎ গুণ, ক্ষমতা। তৃতীয় স্তর আধিপত্যকারী রসত্তা, প্রধান দেবদূত, অভিভাবক দেবদূত। তৃতীয় স্তরের এই ফেরেশতাদের ৩টি ভাগ হল: ১. প্রিন্সিপালিটিজ বা রুলার্স প্রিন্সিপ্যালিটিজ। সপ্তম পর্যায়, এরা জাতি, দেশ, শহর এবং বড় বড় মানবগোষ্ঠীকে পরিচালনা করেন। এরা পৃথিবীর নেতাদের সঠিক পথে পরিচালনা করতে এবং বিভিন্ন প্রতিষ্ঠান রক্ষা করতে কাজ করেন। ২. আর্চেঞ্জেলস আর্কেঞ্জেলস। অষ্টম পর্যায়, এরা হলেন ঈশ্বরের প্রধান বার্তাবাহক। মানবজাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বার্তা বা নির্দেশ নিয়ে এরা পৃথিবীতে আসেন। আর্চেঞ্জেল মাইকেল, গ্যাব্রিয়েল এবং রাফায়েল সবচেয়ে পরিচিত। ৩. অ্যাঞ্জেলস বা গার্ডিয়ান অ্যাঞ্জেলস এঞ্জেলস গার্ডিয়ান এঞ্জেলস। নবম পর্যায়, এরা মানুষের সবচেয়ে কাছাকাছি থাকেন। প্রতিটি মানুষের জন্য একজন করে রক্ষাকর্তা বা অভিভাবক ফেরেশতা নিযুক্ত থাকেন বলে বিশ্বাস করা হয়। আমরা সবাই জানি অ্যাঞ্জেলদের মধ্যে প্রধান মহামান্য মাইকেল অ্যাঞ্জেল। তিনি হলেন সমস্ত অ্যাঞ্জেলদের মধ্যে প্রধান, যাকে আমরা যোদ্ধা রূপে দেখে থাকি। যোদ্ধা মাইকেল অ্যাঞ্জেল আরোগ্য দাতা, রাফায়েল অ্যাঞ্জেল বার্তাবাহক, গ্যাব্রিয়েল অ্যাঞ্জেল সৌন্দর্যের, জোফিয়েল অ্যাঞ্জেল প্রকৃতি ও প্রাণীদের, এরিয়েল অ্যাঞ্জেল সম্পর্কের জন্য, স্যামুয়েল অ্যাঞ্জেল মৃত্যু, আজরিয়াল অ্যাঞ্জেল। তবে প্রধান দেবদূত নিয়ে অনেক মতবাদ আছে। ইনোকের গ্রন্থে মেটারোট্রনকে একজন প্রধান দেবদূত হিসেবে উল্লেখ করেছেন। আবার খ্রিস্ট ধর্মে জেরেমিয়েলকে প্রধান দেবদূত বলা হয়েছে। কথিত